আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন আমার আজকের রেসিপি। আজকে তৈরি করছি স্কুল গেটের আচারওয়ালা মামার রেসিপিতে পারফেক্ট চালতার আচার। সেই ছোট্টবেলায় আমরা স্কুল জীবনে কিন্তু অনেক খেয়েছি। আজকে সেই পারফেক্ট আচারটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করলে আপনারাও পারফেক্টলি আচারওয়ালা মামার মতো এই চালতার আচারটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করি। চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে বড় বড় সাইজের দুটো চালতা নিয়েছি। তারপর সেই চালতাগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি 80% মতো সেদ্ধ করে নেব। পুরোপুরি কিন্তু সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। পানিতে বলক ওঠার পর জাস্ট 10 থেকে 12 মিনিট আমি এগুলোকে সেদ্ধ করে নেব। বলক ওঠার পর চালতাগুলোকে আমি ঘড়ি ধরে 10 মিনিটের মতো সেদ্ধ করেছি, আর এটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু চেক করে দেখছি যে এটা কতটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন যে 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি চালতাগুলোকে ছিদ্রযুক্ত চালনিতে পানি ঝরিয়ে নিব। চালতার আচার তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব আমি 2 টুকরো তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড তেজপাতাটাকে একটু তেলের উপর ভাজবো, এতে করে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে জাস্ট আমি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। রসুনটাকে কিন্তু ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চালটা, আর চালটাগুলো কিন্তু আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। অল্প হাতে নেড়ে চেড়ে চালটাটাকে একটু তেলের উপর ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট চালটাগুলোকে তেলের উপর ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো আমি চালতাগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ খাওয়ার লবণ যেটা সেটা দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। আপনাদের কাছে যদি বিট সল্ট না থাকে সমস্যা নেই, শুধু খাওয়ার লবণ দিয়েও করতে পারেন, তবে বিট সল্টটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ ভাজা। আমি শুকনো মরিচটাকে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ, টোটাল 1.5 চা চামচের মতো শুকনো মরিচ আমি দিয়েছি। আর শুকনো মরিচটাকে আপনারা শুকনো তাওয়ায় টেলে তারপর সেটা গুঁড়ো করে নেবেন। আর ঝালটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপর। আপনারা যদি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন, আর কম খেতে চাইলে কমিয়ে দিতে পারেন। এই সব কিছু দিয়ে আরও মিনিট খানেক আমি একটু ভেজে নিচ্ছি। আরও মিনিট দুয়েক আমি এই চালতাগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভাজা ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আখের গুড়। আর আপনারা কিন্তু আচারের বেলায় অবশ্যই আখের গুড়টা ইউজ করবেন। খেজুরের গুড়ে কিন্তু আচার খুব বেশি ভালো হয় না। চেষ্টা করবেন আখের গুড় দিয়ে আচারটা তৈরি করতে। আর আজকে যেহেতু আমি স্কুল গেটের আচারওয়ালা মামার রেসিপিতে এই আচারটা করছি, তাই আমি যে যে স্টেপগুলো ফলো করছি আপনারা সেভাবে কিন্তু আচারটা তৈরি করে নেবেন, যদি ঠিক সেই স্কুল গেটের আচারওয়ালা মামার টেস্টটা পেতে চান। যারা স্কুল গেটের সামনে আচার বিক্রি করে তারা কিন্তু এত কিছু খুব বেশি পরিমাণে দেয় না, জাস্ট অল্প কিছু পরিমাণে ইউজ করে, তারপরে কিন্তু খেতে খুব ভালো লাগে। যেহেতু তারা বিজনেস করার জন্য এটা করে, সেজন্য সব কিছু কিন্তু বেশি বেশি দেয় না, তারপরে কিন্তু একটা টেস্ট পাওয়া যায়। আর আজকে যেহেতু আমি বাসায় তৈরি করছি, তাই হয়তো সব কিছু একটু বেশি বেশি দিয়ে করছি, একটু বেশি মজা হওয়ার জন্য। তো গুড় দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত গুড়গুলো গলে যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা অনবরত নেড়ে চেড়ে নেবেন, তা নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে গুড়টা কিন্তু একদম গলে গেছে, আর বেশ অনেকটা কিন্তু শুকনো টাইপ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, তবে আচারওয়ালা মামারা কিন্তু দেখা সৌন্দর্যের জন্য একটু রেড ফুড কালার ইউজ করে। ফুড কালারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে এখন আচারের কালারটা কতটা সুন্দর লাগছে, আর পানিও কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আজকের এই আচারে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি আপনারা চাইলে তা ইচ্ছে অনুযায়ী কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, অর্থাৎ আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু আপনারা অ্যাড করে নিতে পারেন। তা আমি টেস্ট করে দেখেছি যে আমার সব কিছু একদম পারফেক্ট আছে। তো যেহেতু আচারটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়ো।
বাজারে কিন্তু রেডিমেড পাঁচফোড়ন গুঁড়ো পাওয়া যায়, বাট আমি আস্ত পাঁচফোড়ন কিনে সেটা তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচারটা যখন প্রায় হয়ে আসবে ঠিক সে পর্যায়ে কিন্তু আপনারা পাঁচফোড়নের গুঁড়োটা ইউজ করবেন। আগে ইউজ করলে দেখা যায় যে এর যে সুন্দর একটা স্মেল আছে সেটা কিন্তু থাকে না। তাই নামিয়ে নেওয়ার মিনিট 2 আগেই কিন্তু পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে মিক্স করে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পাঁচফোড়নটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর আচারটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, পানি কিন্তু একদমই নেই। তো ভালোভাবে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে 6 মাস থেকে বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন খুব ইজিলি। তো এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। তৈরি করা হয়ে গেছে স্কুল গেটের আচারওয়ালা মামার রেসিপিতে তৈরি পারফেক্ট চালতার আচার। দেখে খুব লোভ লাগছে তাই না? সত্যি এই আচারটা খেতে কিন্তু খুবই মজা। আমরা স্কুল জীবনে যারা এই চালতার আচারটা খেয়েছি তারা কিন্তু এর স্বাদ, গন্ধ সবই জানে। খেতে অসাধারণ এই চালতার আচারটি এখন থেকে আপনারা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। শৈশবের দিনগুলো ভুলে গেলেও কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা একদমই ভুলতে পারি না, আর তারই মধ্যে হচ্ছে এই আচার। তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনে প্রেস করে রাখুন। এতে করে যে কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।